এখন এবং ব্রেনে কিছু এলিম রাখুন। এক শ্রেণীর লোকেরা কিতাব পেলেই খুশি, কাজ হয়ে গেছে, পড়ে না। আর কিতাব পেলে আবার কি করে জানেন, কিতাব অন্যকে পৌঁছাতে হবে। এত হিতাকাঙ্ক্ষী দরদি বেচারা অন্যর। আমার মা বোনকে পৌঁছাতে হবে, গ্রামবাসীকে পৌঁছাতে হবে, নিজে জাহেল কিছুই যে শিখলো না, পড়লো না। যদি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে কিতাবটা নিয়ে এসে পড়েছো, না তা তো আমি পড়িনি, ও নিজে পড়েনি। এইরকম লোক হইলে হবে না। এত হিতাকাঙ্ক্ষী হলে নিজের আগে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নিজের দরদি হইতে হবে, নিজের ব্যথায় ব্যথিত হইতে হবে যে আমাকে এলিম শিখতে হবে, আমার অজ্ঞতা যে হালত দূর করতে হবে, আমার মধ্যে অনেক ভুল শিক্ষা রয়েছে সেগুলি কারেকশন করতে হবে, তারপরে অন্যদের সংশোধন করব। তাহলে এই ইবনে লাহিয়ার এরকম হয়েছিল, কিতাবগুলি পুড়ে যাওয়ার পরে শেষখানে হাদিস বয়ান করে উল্টো পাল্টা হাদিস বয়ান করতেন, ওরই হাদিস বর্ণিত, সুতরাং এই ঘটনাটি যায়ীফ। এছাড়া আরো দুটি ঘটনা বয়ান, আলা ইবনুল হাজরামের ঘটনা বয়ান করেছে, ইজখাজাতিল বেহাল বাহর ফি গাজওয়ির রুম, রোমানদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে সমুদ্রে তিনি ঝাঁপ দিয়েছিলেন। এখানে রোমানদের বিরুদ্ধে বলেছে, কিন্তু আসল ঘটনা অন্য কিতাবে যা লিখেছে সেটি হচ্ছে এই যে দারিন তারুত। জানেন দারিন তারুত কোথায় আছে? কাতিফ থেকে একটু এগিয়ে চলে যান, একটা শহর আছে দারিন। দারিন দারিনটা সুন্নি শহর। এই দারিন এলাকায় এখন পুল বানিয়ে দারিন যাওয়ার ব্যবস্থা করেছে, না হলে মধ্যখানে সমুদ্র ছিল। দারিন দ্বীপ ছিল কাতিফ, কাতিফ থেকে দারিন সমুদ্রের মধ্যে যেতে হতো। চলে যাওয়ার পরে, ওখান থেকে চলে আসার পরে সামান কিছু থেকে যায় ওপারে। এখন কেমন করে কি করা যাবে, যাওয়ার ব্যবস্থা কি? তো তার ঘটনায় লেখা হচ্ছে, আল্লাহ ভালো জানেন, এবং অনেক কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন, আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা প্রথম কথা সাহাবী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বয়ং এই এলাকার, যখন এই এলাকায় ইসলাম পৌঁছে যায়, বাহরাইন বলা হতো তখন এলাকা, আল-হাসা থেকে শুরু করে কাতিফ পর্যন্ত এলাকাকে বাহরাইন বলা হতো। তখন ওই বাহরাইন ছিল না আজকালকার বাহরাইন। আর তখন দামাম শহর সমুদ্রের মধ্যে তলিয়ে ছিল। আজকে থেকে 100 বছর আগে দামাম শহর সমুদ্রের তলায় ছিল, কোনো শহর ছিল না। তো কাতিফ ছিল, আল-হাসা ছিল, ওই দারিন ছিল। তো এই এলাকাটুকুতে সমুদ্রে তিনি পার হয়ে চলে গেছিলেন, দিয়ে যে সামানটা ছুটে গেছিল নিয়ে চলে এসেছিলেন তিনি। এই ঘটনা তার জীবনে বর্ণনা করা হয়েছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবং তাবেঈনরা বর্ণনা করেছেন। সুতরাং আশা করি, তবে লেখক এর উপরে কোনো আস্থাও করতে পারেনি, হ্যাঁ না বলে এই জন্য কোনো কিছু লিখেনি, সহিহও লিখেননি, যায়ীফও লিখেননি। তারপর আবু মুসলিম আল খাওলানি তাবেঈ, তার কথা লেখা হয়েছে যে তিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। কখন? আল্লাতী আওকাদাহা লাহু আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি ইয়ামান দেশের এক মিথ্যুক নবী হওয়ার দাবি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে সাথে, তার জামানায় এবং তার জামানার ঠিক পরে এই তিনজন মিথ্যুক নবী হওয়ার দাবি করেছে, বিশেষ করে উল্লেখযোগ্য। এক হচ্ছে মুসাইলামা কাযযাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যাকে হত্যা করা হয়েছিল জিহাদ করে আল খারাজ এলাকায়, বর্তমান সৌদি শহর আল খারাজ। আর আসওয়াদ আনাসি সানাই, ইয়ামানের রাজধানী সানা এলাকায়। আর আরেকটি মহিলা সাজাহ, পরে তওবা করে সে মুসলমান হয়ে গিয়েছিল, মহিলা নবুয়ত দাবি করেছিল। তো আসওয়াদ আনাসির সাথে যখন যুদ্ধ চলছিল সেই সময় সে আগুন জ্বালিয়েছিল। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি সেই আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি সত্যিকার নেক ওলি হয় এবং তার প্রতি ওই রকম আস্থা থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এইরকম মজবুত ঈমান হয়, আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আমি যদি জ্বলে যাই, মারা যাই, তো আল্লাহর রাস্তায় আমি শহীদ হলাম। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন, এটি তার কারামত। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা এরকম ঘটনা ঘটেছিল, আল্লাহ ভালো যায়, এই সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে। ওয়াগায়রা যালিকা মিম্মা ওয়াকালি কাসীর মিনহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দা ফি আসরি সাহাবাতি ওয়া তাবেঈন লাহুম বিইহসানিন ওয়া মান বা'দাহুম ইলাল আন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় যারা ইখলাসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন, সাহাবায়ে অনুসরণ করেছিলেন, এবং তারপরেও বেশ কিছু হয়েছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কেরামতের সিলসিলা চালু থাকবে। ওয়া কুল্লুহা ফিল হাকিকাতি মুজিজাতুল লিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কেন মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উম্মতের কেরামতগুলি লিআন্নাহুম ইন্নামা নালু যালিকা মিন মুতাবাতি, কারণ আল্লাহর ওলির কারামত এই জন্যই হাসিল হয়েছে যে আল্লাহর ওলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সুন্নতের পুরোপুরি অনুসরণ করেছে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। ফাইন ইত্তাফাকা শাইউন মিনাল খাওয়ারিক লিগাইরি মুত্তাবি'in নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, যদি আমরা দেখি যে একজন মানুষ বিদাতি,
খানকা নিয়ে বসে আছে, সম্মিলিত জিকির করাচ্ছে। সাহাবায়ে কেরামকে করতে দেখিনি, তাবেঈনদের করতে দেখিনি। এরকম খানকা তৈরি করে জিকির, ওজিফা দেওয়া এসব দেখিনি। কবর মাজারের ব্যবসা করা, দরগাহের ব্যবসা, নজরানার ব্যবসা এসব করতে দেখিনি, কিন্তু এসব করছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া অন্য কাউকে যদি এইরকম খাওয়ারিক মানে অলৌকিকত্ব তার হাতে দেখি, তাহলে কি বলবো? বলছেন ফাহিয়া ফিতনাতুন, তাহলে এটি হচ্ছে তার জন্য ফিতনা। কখনো কখনো আল্লাহ ওদেরকে ঈমানের ফিতনা লিপ্ত করতে চান। আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন, ঠিক আছে, তুমি বা তোমার অনুসারীরা ভক্তরা এইভাবে গুমরাহ হোক, একে বলা হয়েছে ফিতনা। ওয়া শাওয়াজাতুন, অথবা ভেলকিবাজি। ভেলকিবাজি, আপনারা অনেক ভেলকিবাজি দেখেছেন, হ্যাঁ না দেখেননি? সাইকেল খেলা দেখেছেন? সাইকেল খেলা কেউ দেখেছেন? এক দুটো হাত উঠছে। আমি তো কয়েকবার দেখেছি সাইকেল খেলা। 7 দিন 7 রাতের সাইকেল খেলা দেখেছি। 4 দিন 4 রাতে দেখেছি, আর 7 দিন 7 রাত দেখেছি। আর বিকেল বেলা আরো তামাশা খুব জমজমাট হইতো, বা সন্ধ্যাবেলা দেখতে যেতাম, দাঁতে পুরো একটা সাইকেলে চড়ে আছে, হাত ছেড়ে দিয়েছে, আর তারপর দাঁতে সাইকেলের যে আপনার সামনের দিকে যে রডটা আছে ওইটা দাঁতে ধরে নিয়েছে, মুখে ধরে নিয়েছে, আর নিয়ে ঘুরছে। কি বলবেন? হয় সেহের জাদু, আর না হলে ভেলকিবাজি। কি বলবেন? এটাও কারামত? হ্যাঁ, মোটর সাইকেল নামাজ পড়ছে। আপনি তো নামাজ পড়তে দেখেছেন, আমি দেখেছি মত কি কুয়া, মরণের কূপ। দেখেছেন কেউ কি এরকম? দেখেছেন অনেকে, মরণের কূপ। 4-5 জন মোটর সাইকেল চালাচ্ছে কূপের মধ্যে। আমি যখন এখানে আসার আগে মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো সবাই যাচ্ছে, শেষখানে আমি বেঁচে থেকে গেছি 40 জন মোদারের শিক্ষকদের মধ্যে। ভাবলাম যে আমিও দিকে আসি। সবাই বলছে যে মরণের কূপ এসছে। একটা কার চলছে কূপের মধ্যে, আর 4-5টা মোটর সাইকেল। আর কোথায় চলছে? নিচে না, ওই দেয়ালে চলছে। এইরকম এত স্পিডে চলছে যে এমনি বাইরে এত জোরে মোটর সাইকেল আর গাড়ি চলে না। তারপর আবার থেমে গেল। এগুলো হচ্ছে শাওয়াজা, ভেলকিবাজি। যেইভাবে করুক না, জিন ব্যবহার করুক, অত মন্ত্রতন্ত্র করুক, আর কিছুই করুক, হ্যাঁ, অনেক সময় হাতের সাফায় এমন করে দেখালো, আসলে আপনাকে দেখতে এরকম লাগলো, আসলে না। তারপরে লেখক বলছে লা কারামা, এতে কোন রকমের সম্মান নেই, কেরামতিও নেই। এগুলি কেরামত নাই। বলবেন যে মরণের খুব কেরামতি, মুসলমান তো ওই সবগুলি মুসলমান, কিন্তু কেরামতি না। ওয়ালাইসা মান ইত্তাফাকাত লাহু মিন আউলিয়ার রহমান। এবং যদি কারো হাতে এরকম হয়, বিদাতি কাজ করছে, তারপর অলৌকিকত্ব দেখা যাচ্ছে, তাহলে বলবেন না যে আল্লাহর ওলি হইতে রহমানের ওলি, না, বাল মিন আউলিয়া শয়তান, বরং এরা হলো শয়তানের আউলিয়া। কারণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তারা করে না, বিদাত করে, শিরক করে, তাবিজ করে, মুরিদ বানায়। তারপরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী মুরিদ বানিয়েছেন? কোনখানে নকশবন্দি তরিকা ছিল, চিশতি তরিকা ছিল, সাবিরি তরিকা ছিল, আর মুজাদ্দিদি তরিকা ছিল? কোথায় ছিল সব? তাহলে ভাববেন না যে এরা আল্লাহর ওলি, কখনো না। মানহুম আউলিয়াউল্লাহ, তাহলে আল্লাহর ওলি কে? এর উত্তর শুনেন। আমি শুরুতে আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই শুনে রাখো, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, আর তাদের কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ নিশ্চয়তা দান করেছেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যদি হও, দুনিয়াতে কোনো ভয় করার নেই। তোমার ছেলে মেয়ে আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। তুমি যদি মরে যাও, তোমার স্ত্রী আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার বাড়ি ঘর আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার ধন দৌলত আছে, আল্লাহ পাক হেফাজত করবে। হেফাজত করে তোমার ছেলে মেয়ে পর্যন্ত, হকদার পর্যন্ত পৌঁছাবেন। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। আখিরাতে, পরলৌকিক জীবন যেটি হচ্ছে আসল জীবন, সেখানে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। না হাসরের মাঠে ভয় আছে, না কবর জীবনে ভয় আছে, না জান্নাত যাওয়াতে কোনো চিন্তা আছে, না জাহান্নামের ভয় আছে। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন। ঈমানের তাহলে সংজ্ঞা জানতে হবে, ঈমান কাকে বলে, ঈমানের স্তম্ভ কয়টি, এবং ঈমান কেমন করে হয়,
ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কিভাবে তার বাস্তবায়ন হবে? আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়াত ইবাদত বندگির প্রতি ঈমান, আল্লাহর ইবাদত ও তাওহীদ উলুহিয়াত কি জিনিস, তাওহীদের রুবুবিয়ত কি জিনিস, আল্লাহর আসমা সিফাতের নাম গুণাবলীর প্রতি ঈমান, তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে, এক একটি বিষয় দিচ্ছে। তো এইভাবে যার মধ্যে ঈমান মজবুত হবে এবং তাকওয়া থাকবে, আল্লাহ ভীরুতা থাকবে, সংযত, পাপ মুক্ত, পাপ করে না। কেউ যদি ভাইদের জমি জায়গায় বেঈমানি করে, সৎ ভাইদের সাথে বেঈমানি আত্মসাতের আচরণ করে, তারপর আল্লাহর ওলি? বিদাতের দিক তো আছে আছে, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে যদি কারো ত্রুটি থাকে, আল্লাহর ওলি হয়ে গেল। তাই বলছেন লেখক যে আল্লাহর ওলিকে হুম কুল্লু মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়াত্তাকাহু এবং আল্লাহকে ভয় করবে। তাহলে এই রাস্তা খুব খোলা। আল্লাহ পাক কয়টি শর্ত লাগিয়েছেন? দুইটি শর্ত। ঈমান, ঈমান পড়ে শুনে যে ঈমান কেমন হয়, এবং কোথা থেকে পড়ে শুনে? কোরআন হাদিস পড়ে শুনে। পড়ে শুনে মানে এই নাই যে পীরতন্ত্রের কিতাব পড়বেন, ওই গাজালির ইহয়াউল উলুম পড়তে হবে তাহলে ঈমান কামেল হবে, আর ওই সুফিদের লেখা ওই সব তাসাউফ পড়তে হবে তাহলে ঈমান হবে না, বিদাতে ডুববেন ওই সব পড়লে। কোরআন এবং হাদিস পড়ে। ফামাযা বাদাল হক ইল্লা দালাল। আল্লাহ পাক হক নাযিল করেছেন, ওয়াবিল হক আনজালনা ওয়াবিল হক নাযাল। আল্লাহ পাক হক নাযিল করেছেন। হক হচ্ছে কোরআন এবং হাদিস, যে কোরআন হাদিসকে মজবুত করে ধারণ করতে বলেছেন। কোরআন হাদিস পড়ে শুনে কোরআন হাদিস মোতাবেক আপনার ঈমান হইতে হবে। কোরআন হাদিস মোতাবেক আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ হইতে হবে, ইখলাস হইতে হবে। যারা আল্লাহকে ভয় করে এবং তার ঈমান রয়েছে, ওয়াত্তাবা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, তারাই হচ্ছে ওলি। তাহলে ওলি হওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুন, এবং আল্লাহ পাক যেসব জিনিসের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, 6টি ঈমানের পিলার রয়েছে। তাকওয়া, বেঁচে থাকুন, হারাম খেয়েন না, আপনি হারাম খাবেন আল্লাহর ওলি হবেন, সন্দেহের জিনিস খাবেন আল্লাহর ওলি হবেন, তা হবে না। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করুন। কারণ ঈমানের 6টি পিলার, একটি হচ্ছে ঈমান বির রিসালা, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইভাবে অনুসরণ করা যেইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী 1,24,000 সাহাবায়ে কেরামের জামাত অনুসরণ করেছে, ইত্তেবা করেছেন। ওইভাবে নামাজ পড়েন, ওইভাবে রোজা রাখেন, ওইভাবে হজ করেন, ওইভাবে যাকাত দেন, ওইভাবে চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সুফিবাদ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মুসলিমদের নাম কয়টি ছিল বলুন তো? দেওবন্দি ছিল, বেরেলভি ছিল, রেজভি ছিল, কি ছিল? সম্মাকুমুল মুসলিমিন, মুসলিম, কোরআন সুন্নাহর অনুসারী। যখন কিছু বিদাতি বের হইতে লাগলো তখন আহলে সুন্নাত ওয়াল জামাত আর বিদাতি। খারিজি আর রাফিজি যখন বের হলো তখন কোরআন সুন্নাহর অনুসারী, ব্যাস। তাহলে সাহাবায়ে কেরামদের অনুসারী তারাই যারা কোরআন সুন্নাহকে কেন্দ্র বানিয়েছে, কোরআন সুন্নাহকে কেন্দ্র বানিয়েছে। وقال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আইনা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সুম্মা বায়্যানাহুম। আল্লাহর ওলি কারা? ফাকাল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি, সংযত। কোন সূরার আয়াত এগুলি? হাফেজ সাহেব বলুন। সূরা ইউনূস। হাসান, সূরা ইউনূসের আয়াত, সূরা ইউনূসের আয়াত নম্বর 62 এবং 63। ওয়াকালা তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ কার বন্ধু? মুমিনদের বন্ধু। তাহলে ঈমান হইতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, শিরিক করবে, আউলিয়াহুমুত তাগুত, এদের আউলিয়া বন্ধু হচ্ছে তাগুত, শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে এই শয়তানরা, তাগুতরা বের করে নিয়ে যায়। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় তোমাদের ওলি বন্ধু আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং রুকু করে থাকে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ভালোবাসবে, বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন,
জেনে রাখো যে আল্লাহর দলই সর্বজয়ী হবে, আল্লাহর দল বিজয় হাসিল করবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আলা আবি ফুলান লাইসু লি বিআউলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে যে অমুক ব্যক্তির বংশের লোকেরা আমার বন্ধু নয়। তাদের আমল বিপরীত দিকে যাওয়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বললেন, যে অমুক ব্যক্তির বংশের লোকেরা লাইসু লি বিআউলিয়া, তারা আমার ওলি বন্ধু নয়। ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, আমার বন্ধু আমার ওলি কে? মুত্তাকিরা, আল্লাহ ভীরুরা। ওয়াকাল আল হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ বলেছেন, ইদ্দা কওন মাহাব্বাত আল্লাহ, কিছু লোকেরা আল্লাহর ভালোবাসার দাবিদার হলো যে আমরা আল্লাহ প্রেমী, আল্লাহ প্রেমী, আল্লাহকে ভালোবাসি। আজকালকার জামানায় এর দাবিদার কারা? হ্যাঁ, যতগুলি সুফিবাদী বিশ্বাসী, তরিকতে বিশ্বাসী আর মারিফতে বিশ্বাসী, বিদাতি মারিফাত তরিকতে যারা বিশ্বাসী, তারা দাবি করে যে আমরা আশেকে ইলাহি, আমরা আশেকে রাসূল। যদিও ইশক শব্দ বলছি, আবার বলছি যে আশেক ইশক শব্দ আল্লাহ পাক কোরআনেও ব্যবহার করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কোথাও। মহব্বত ছাড়া এই নোংরা শব্দ ব্যবহার করেনি। আল্লাহ পাক বিদাতীদেরকে তৌফিক দেননি ভালো শব্দ ব্যবহার করার। আশেক মাশুকের কিতাব লিখে ফেলেছে তারা, হ্যাঁ, কিন্তু হাবিব আর মুহিব্বের কিতাব লিখতে পারেনি। আলহামদুলিল্লাহ, হাবিব, আল্লাহ পাক মহব্বতের কথা বলেছেন, ইশকের কথা বলেননি। আল্লাহ পাক হাবিবের কথা বলেছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশেক মাশুকের কথা বলেননি। এই প্রেম নেই, এই বেয়াদবি শব্দ আমরা নিজেদের ভাষায় বলি না। এই ভাষা তারা আল্লাহ পাকের শানে বলে বেয়াদবি করে থাকে। কি বললেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি? বলছেন যে এক জাতি আল্লাহর ভালোবাসার দাবি করেছিল, ফামতাহানাহুমুল্লাহু বিহাযিহিল আয়াত, তখন আল্লাহ পাক তাদের এই আয়াত দিয়ে পরীক্ষা করলেন। এই আয়াত দিয়ে পরীক্ষা, কোন আয়াত দিয়ে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে নবী বলে দাও তাদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে এই ভালোবাসার দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কি পরীক্ষা করছেন? ফাত্তাবিউনি, হে নবী বলে দেন যে আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। পরীক্ষা এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, তাহলে আল্লাহর রাসূল। আপনি মিলাদে বিশ্বাসী, আপনি কিয়ামে বিশ্বাসী, আপনি পীর মুরিদিতে বিশ্বাসী, আপনি সুফিবাদে বিশ্বাসী, আপনি তরিকাতে বিশ্বাসী, আপনি খানকাহি মতবাদে বিশ্বাসী, আপনি এই সম্মিলিত জিকিরে বিশ্বাসী, আপনি হালে বিশ্বাসী, আপনি জজবায় বিশ্বাসী, আপনি মজনুন দিওয়ানা হয় বিশ্বাসী, আপনার মুরিদ লোকেরা নাকি সামিয়ানার প্যান্ডেলের উপর লাফ দিয়ে উঠে যায়, এসবে বিশ্বাসী। এগুলি দেখান, কোরআন হাদিসে কোথায় আছে? দেখান কোথায় আছে? পরীক্ষা। ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এইরকম হাল জজবায় লাফ দিয়ে গিয়ে একবারে মসজিদ নববীর সেই আপনার খেজুর পাতার ছড়ির উপরে লাফ দিয়ে উঠে গেছে? দেখান দেখি, দেখান। যেই দলকে হক্কানি বলা হচ্ছে, এরা দাবি করে বাংলাদেশে হক্কানি পীরের তরিকা, তাদের অবস্থা এই তো, বাকিগুলির অবস্থা যে কোথায় পাতালে যাবে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক ভালো জানেন। সতর্ক, সাবধান হয়ে যান। এই তাসাউফের রাস্তা ওয়ালায়াতের রাস্তা নয়। আরো স্পষ্ট করে বললাম, সুফিবাদের রাস্তা আল্লাহ পাকের বন্ধুত্বের রাস্তা নয়, বরং ঈমান এবং তাকওয়ার রাস্তা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে তার ফটোকপি হওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের ওয়ালায়াত, বন্ধুত্বের রাস্তা, আল্লাহ পাকের ওলি হওয়ার রাস্তা। আল্লাহ পাক যেন সেই রকম খাঁটি আমাদেরকে ওলি বলে সাদরে গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদেরকে তার ওলি হওয়ার যেন তৌফিক দান করেন। তার নবীকে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার এবং তার অনুসরণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল এই আয়াত দিয়ে হাসান বসরি। পরীক্ষা করে দেখেন আপনি, যাচাই করে যে আপনি নবীর অনুসারী কিনা। আমি দু একটি বই নিয়ে আসবো, আর প্রত্যেকটাতে জিজ্ঞাসা করবো ওই বিদাতীদের বই, যে আল্লাহর ওলি হওয়ার যে দাবি করে, যে দেখান আয়াত দিয়ে দলিল দেন, নয় হাদিস দিয়ে, কোথায় আছে এগুলি যে ওলি হওয়ার এই রাস্তা। ওয়াকাল শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, প্রখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই আও ইয়াতিরু ফিল হাওয়াই ফালা তুসাদ্দিকুহু, তোমরা যদি দেখো যে কোনো মানুষ পানির ওপর হেঁটে যাচ্ছে, সমুদ্রের নদীতে
গঙ্গায়, পদ্মায়, যমুনায় পানির ওপর হেঁটে যাচ্ছে, বা এরকম কিচ্ছা শুনছো যে অমুক হেঁটে গেছে। আও ইয়াতিরু ফিল হাওয়ায়, অথবা বাতাসে উড়ছে, অমুক অলি বাতাসে উড়ে, এইসব কিচ্ছা কাহিনী খুব আছে বাংলাদেশে। আর বাংলাদেশ সুফিবাদের কিতাবে কি বলছেন তিনি? ফালা তুসাদ্দিকু, খবরদার বিশ্বাস করিও না, খবরদার বিশ্বাস করেন না। হিরসে ফালা তুসাদ্দিকু ওয়ালা তাগতারু বিহি, আর তোমরা প্রতারিত হইও না, ধোঁকাও খেও না যে আল্লাহর ওলি হয়ে গেছে সেজন্য আকাশে উঠছে, সমুদ্রে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। হাত্তা তাআলামু, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে, নিশ্চিত না হবে, হাত্তা তাআলামু মুতাবাআতাহু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি এই ধরনের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা করছে কিনা। এই ছিল কারামত সম্পর্কে, আউলিয়া সম্পর্কে লেখকের বক্তব্য, যার ব্যাখ্যা আপনাদের সামনে করলাম। সময় শেষ হতে যাচ্ছে। সাহাবাই কেরামদের কারামত ইনশাআল্লাহ তাআলা 8টি কারামত যে মিশকাতে আছে, আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সুযোগ দেয় বয়ান করব। এর সাথে বাকি আরো কিছু কথা যদি কারামত সম্পর্কে বা আউলিয়া সম্পর্কে আপনাদের থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, তার উত্তর দেব। একটি কথা আর বলছি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে অলির ধারণা সম্পর্কে এই দুটি শর্তের কথা কোনোদিন আলোচনা হয়নি। কিসের আলোচনা হয়? আলোচনা হয় যে কে কত কেরামতি দেখিয়েছে। অমুক আল্লাহর অলি, কারণ তিনি এই কেরামত দেখিয়েছেন। তিনি মওতের সময় জানতে পারলেন যে মরণ চলে এসেছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে। নবী ছাড়া কারো কাছে মওতের পারমিশনের কথা, এবং মালাকুল মওত এসে দেখা দেবে আর জিজ্ঞাসা করবে যে আপনার মওতের সময় হয়েছে, প্রস্তুত হন, এগুলি ধারণা অনৈসলামিক ধারণা, কোনো প্রমাণ নেই। নবী ছাড়া একজন সাহাবীর কথা বলেন যে তার কাছে মালাকুল মওত এসে আবু বকরের কাছে, উমরের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, হাসানের কাছে, হোসেনের কাছে এসে বলেছে যে বাবা আপনি তো আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় নাতি, আপনার জান কবুল করার জন্য এসেছি, অনুমতি আছে কিনা? আছে? কোথাও পাবেন না আপনি। কিন্তু যতগুলি ভণ্ডামি দেখছেন তাসাউফের ভণ্ডামি, তাতে এইরকম হাজার হাজার কিস্সা মজুদ রয়েছে। এগুলির নাম কেরামত না। তাহলে ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। আর যারাই কারামতের এত ছড়াছড়ি করেছে অধিকাংশই হচ্ছে বিদাতি, অধিকাংশ হচ্ছে বিদাতি। অল্প সংখ্যক লোক যাদের মাপকাঠি হচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী, তাদের কেরামত আপন জায়গায় সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে, সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক তাদের দলভুক্ত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দান করেন। আরো মনে রাখবেন, কোন ব্যক্তির যদি কারামত নাও হয়, খুব আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদতবন্দি খালেস নিয়তে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, আর তাকওয়া একেবারে যথাসাধ্য পাই পাই করে হিসাব করে চলে, একটি পয়সা কারো এদিক ওদিক খায় না, তারপরে সারা জীবন কোনো কেরামতি দেখা দিল না, তার মানে এই নয় যে সে আল্লাহর ওলি নয়, বরং সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। আর এইরকম বহু আমাদের সমাজে আল্লাহ পাকের ওলি রয়েছেন। ওলির দরজা খুব প্রশস্ত দরজা। এই প্রশস্ত দরজাকে তারা সংকুচিত করে দিয়েছে যে প্রথম কথা পীর হইতে হবে, আর তারপরে কেরামতি দেখাইতে হবে, কেরামতি না দেখাইলে হক্কানি পীর আর ওলি হইতেই পারে না। এই সবগুলি বিদাতি ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক যেন বোঝার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, ঈমান আমাদের সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অন্তর যেন তাকওয়া দান করেন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালেস অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করেন, আখিরাতে যেন সম্মানিত করেন। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।